হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন হলো চ্যানেলে কোনো নতুন ভিডিও দিতে পারছি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি 100 ওয়াটের এলইডি লাইট। তো এটিতে আসলে এখানে যে বাল্বগুলি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় 15 টাকা 20 টাকা দামের প্যানেল ব্যবহার করছি। আসলে এটি ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের এখানে এটির যে বাল্বগুলি অথবা ড্রাইভারগুলি কোনো কিছুই পাচ্ছিলাম না, যার কারণে আসলে এভাবেই ব্যবহার করা হয়েছে। সার্ভিস খারাপ না, অনেক ভালোই দেয়। দেখতেই পাচ্ছেন এখনও একটি বাল্ব ঠিক আছে। এটি আসলে হিটসিঙ্কটা যদি বডিটা যদি একটু ভালো মানের হয় তাহলে এই বাল্বগুলোও অনেক দিন চলে। তো বন্ধুরা, অনেক খোঁজাখুঁজির পর আসলে এই বাল্বগুলো আমি পেয়েছি। ফরিদপুর থেকেও এর আগে বাল্বগুলো পেয়েছিলাম, কিন্তু ওই বাল্বগুলো এই ড্রাইভারে দিলে আসলে টিকে না, দেওয়ার সাথে সাথেই কেটে যায়। এর জন্য আমি বাল্বের সাথে ড্রাইভারগুলোও কিনে এনেছি। তো আজ আমি এগুলো লাগিয়ে দেখব আসলে চলে কিনা। ভিডিও যেন বড় না হয় এর জন্য আমি স্ক্রু খোলাটা দেখালাম না। এবার আমি পায়রাগুলো সরিয়ে নেব এবং এখানে যা আছে সব কিছু খুলে ফেলব। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু 15-20 টাকা দামের বাল্ব। এগুলো সব খুলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা এখানে এই বাল্বের কর্নারে যে কানেকশনগুলো আছে দেখতেই পাচ্ছেন, এখানে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাসগুলো কালেকশন করে নেব। আমরা ছোট্ট একটি তার ব্যবহার করব যেন এই বাল্ব থেকে এই বাল্বে কানেকশন করতে পারি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এই বাল্বটির প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস দুইটি তার লাগিয়ে নিয়েছি। এখন আমরা কি করব, এই হিটসিঙ্ক পেস্ট দিয়ে পেস্টিং করে বডির সাথে বাল্ব দুটি লাগিয়ে দেব। আপনারাও এরকম হিটসিঙ্ক পেস্ট ব্যবহার করবেন। এখন আমরা স্ক্রু দিয়ে বাল্ব দুটি লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি বাল্ব দুটি লাগিয়ে নিয়েছি। এখন এখানে যে লাল আর কালার তার আছে ড্রাইভারের, এই ড্রাইভারটা কিন্তু আমি এই বাল্বের সাথে মিলিয়ে এনেছি। আলাদা হলে কি হবে, ড্রাইভারের সাথে বাল্ব না মিললে আপনাদের বাল্বটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্য অবশ্যই নতুন বাল্বের সাথে সেম ড্রাইভার ব্যবহার করবেন। এখন আমরা যে কোনো একটি বাল্বের
মাইনাসের সাথে কালো তার এবং প্লাসের সাথে লাল তার লাগাবো। বন্ধুরা হয়ে গেল। এখন আমরা এটিতে এসি লাইন দিয়ে চেক করব আসলে কানেকশনগুলো ঠিকঠাক আছে কিনা। অনেক সময় দেখা যায় কালো তার দিয়েও প্লাস ভোল্টেজ আউটপুট হয়। এখন আমরা খুব সাবধানতার সাথে লাইনটি দিয়ে চেক করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের বাল্ব দুটি কিন্তু জ্বলে গেছে। এখন আমরা ড্রাইভারটিকে বডির সাথে খুব ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে নেব যেন নড়াচড়া না করে। এর জন্য আপনারা সুপার গ্লু অথবা এরকম সলিউশন আঠা ব্যবহার করতে পারেন। একটু মোটা করে দিলাম। এবং বডির সাথেও লাগিয়ে নেব। এখন আমরা আঠাটি শুকানোর জন্য একটু অপেক্ষা করব। আঠাটি একটু শুকিয়ে যাওয়ার পর আমরা ড্রাইভারটি বডির সাথে লাগিয়ে তারপর ফিটিং করব। দেখতেই পাচ্ছেন আঠা দিয়ে ড্রাইভারটা বডির সাথে লাগিয়ে দিলাম এবং আমাদের এসি যে তারটি আছে আগের সেই ছিদ্র দিয়েই বের করে দেব। এবং এখানে যে গ্রাউন্ড তারটি আছে এটি আমাদের কোনো কাজে লাগবে না, যার কারণে এটিকে আমরা এখান থেকে কেটে দেব। বন্ধুরা এদিকে সব কিছু লাগানো কমপ্লিট। এখন আমরা পায়রাগুলো লাগিয়ে উপরের গ্লাসটা লাগিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার লাইটটি কিন্তু ফিটিং করা কমপ্লিট। আরও একবার আমি লাইন দিয়ে দেখব আসলে ঠিকঠাক জ্বলে কিনা। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।